স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও এর সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিয়ে ডব্লিউটিও এর মহাপরিচালকের সঙ্গে সাইডলাইনে বৈঠকে তিনি এই সহায়তা চান। দেশের ভিত্তি তৈরিতে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় নির্বাচন হবে তা যুক্তরাষ্ট্র সফরের মধ্য দিয়ে বিশ্ববাসীকে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ অধিবেশনের প্রথম দিনে উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর মহাপরিচালক ডক্টর এনগোজি অকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এলডিসি উত্তরণে সংস্থাটির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। নিউ ইয়র্কের একটি হোটেলে প্যারিসের মেয়র আনে হিদালগোর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন প্যারিসের মেয়র। সাক্ষাতে রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের ভিত্তি তৈরির জাতীয় নির্বাচন হতে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও প্রধান উপদেষ্টা সাইডলাইন বৈঠক করেন নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমার সাথে। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন তারা। এদিন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সংস্থাটির প্রয়োজনীয় সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ব্যস্ততম এসব কর্মসূচি নিয়ে এদিন ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। বলেন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ প্রধান উপদেষ্টার এবারের যুক্তরাষ্ট্র সফর। মূল মেসেজ হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে 15ই ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। বুধবারের কর্মসূচিতে ফিনল্যান্ড, ইতালি, কসোভো, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল মেসেজ হচ্ছে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।